নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো ইএমই এর তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে একাধিক পোস্ট রয়েছে। এলডিসি অর্থাৎ বন্ধুরা ক্লার্ক পোস্ট কিন্তু রয়েছে, পাশাপাশি গ্রুপ ডি পোস্ট রয়েছে, গ্রুপ ডি রয়েছে এবং পাশাপাশি রয়েছে গ্রুপ সি। এই সমস্ত একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং পাশাপাশি গ্রাজুয়েট যদি পাস যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু বয়স হতে হবে 18 বছর। 18 বছর যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো পাশাপাশি বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন প্রসেসটা কি রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেসটা কি রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই বিষয় নিয়ে কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে কিন্তু জানাবো। তো বন্ধুরা সাথে সাথে বন্ধুরা আমরা এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো, যেমন তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সিলেকশন প্রসেস, বেতন কেমন রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো যদি জানতে চাও, এবং পাশাপাশি বন্ধুরা আরেকটা বিষয় কিভাবে তোমরা এখানে আবেদন করবে সেই আবেদন পদ্ধতিটা কি রয়েছে এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই স্কিপ হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবো, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলটি যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করেছি। তো দেখতে পাচ্ছ প্রথমে একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাট কিন্তু দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে অ্যাকনোলেজমেন্টস অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের এটা কিন্তু দেওয়া হবে, অর্থাৎ এটা কিন্তু তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। তো প্রপারভাবে ফিল করে তোমাদের কিন্তু যখন তোমরা অ্যাপ্লিকেশন করছো তখন কিন্তু যে অ্যাপ্লিকেশন যে করার জন্য তোমাদের যে এনভেলপ যেটা নিচ্ছ তার মধ্যে করে কিন্তু এটা কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর এটা কিন্তু পরবর্তী দেখতে পাচ্ছি ইউজ করবে কিন্তু অফিস ইউজ করবে কিন্তু এই নিচের অংশটা, আর উপরটা তোমাদের কিন্তু ফিল করে এদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে এটা কিন্তু পাঠিয়ে দিতে হবে। ওকে, তোমাদের ঠিকানা সব কিছু নাম টাম সব কিছু দিয়ে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। পরবর্তীতে দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন করবে অফলাইনে। দেখো অফলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, তার জন্য কিন্তু একটা ফরম্যাট দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে, যে এটা কিন্তু তোমাদের প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে। ওকে, প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। করার পরে কিন্তু তোমাদের এদের যে নির্দিষ্ট একটি লোকেশন রয়েছে সেই লোকেশনে পাঠিয়ে তোমাদের আবেদন করতে হবে। আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং বলা হচ্ছে টু বি সেন্ড নিটলি এবং বলা হচ্ছে টাইপড অর্ডার হ্যান্ড রাইটিং, অর্থাৎ এখানে কিন্তু হ্যান্ড রাইটিং এ তোমাদের কিন্তু লিখতে হবে, এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু দিতে হবে, এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো এখানে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। পাশাপাশি দেখো বলা আছে এখানে 1 নম্বর বলা আছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নাম দেবে, ইউনিটের নাম দিয়ে দেবে। পরবর্তী 2 নম্বর বলা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম, অর্থাৎ যে আবেদন করছে তার নাম দিতে হবে, ব্লক লেটার বড় করে তোমাদের কিন্তু সমস্ত কিন্তু ফিল করতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছ বলা আছে ফাদার নেম অথবা হাজবেন্ড নেম তোমাদের কিন্তু এখানে দিতে হবে, এবং পরবর্তী রয়েছে মাদার নেম কিন্তু হচ্ছে, এবং 4 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের ডে মান্থ এবং ইয়ার হিসেবে পরপর কিন্তু সিলেক্ট করে দেবে, ফিল করবে। এবং পরবর্তী রয়েছে এস অন, তোমাদের কি দাঁড়াচ্ছে লাস্ট ডেট অনুসারে তোমাদের কি দাঁড়াচ্ছে এখানে সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করতে হবে, বয়স, মাস এবং দিন হিসেবে। 6 নম্বর রয়েছে ন্যাশনালি ইন্ডিয়ান করে দেবে, এখানে রিলিজিয়ান ধর্ম হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ কোনটি রয়েছে অবশ্যই সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ অ্যাড্রেস বলা আছে, করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু পরপর তোমাদের কিন্তু ফিল করতে হবে, ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, এবং পাশাপাশি তোমরা ডিস্ট্রিক্ট এবং তারপরে দেখতে পাচ্ছ পিন এখানে কিন্তু দেওয়া রয়েছে, স্টেট রয়েছে, মোবাইল নাম্বার দিয়ে দেবে, অ্যাক্টিভ ইমেল আইডি তোমাদের কিন্তু দিয়ে দেবে। অবশ্যই এই দুটি কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ ইমেল আইডি তোমাদের কিন্তু দিয়ে দেবে। সেম যদি হয় সেক্ষেত্রে এই ডান দিকে কিন্তু সেম অ্যাড্রেস তোমরা কিন্তু লিখে দেবে। ওকে, 9 নম্বরে। 10 নম্বরে দেখো তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি বলা হচ্ছে এসএসটি কোন ক্যাটাগরি, সেটা এই ক্যাটাগরি এখানে কিন্তু ইনপুট করে দেবে। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরো বেশ কিছু রয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে 11 নম্বরে বলা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা লিখে দিতে হবে সেটা তোমরা কি কোন ক্যাটাগরি সেটা কিন্তু লিখে দিতে হবে। 12 নম্বরে দেখতে পাচ্ছ যারা আছে সার্ভিসম্যান যারা রয়েছে
তাদের ক্ষেত্রে কিন্তু এটি তোমাদের এটা কিন্তু ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কিন্তু পরপর কিন্তু ফিল করতে হবে। তো এখানে মাধ্যমিক থেকে শুরু করবে, যদি মাধ্যমিক পাশে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে শুধু মাধ্যমিক পাশে দিলে হবে। যদি তোমার গ্রাজুয়েট পাশে যদি আবেদন করতে সেক্ষেত্রে মাধ্যমিকটা তারপরে কিন্তু 12 এবং তারপরে কিন্তু গ্রাজুয়েটটা কিন্তু পরপর কিন্তু ফিল করে যেতে হবে। ওকে, পরপর প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের কত সালে এবং পাশাপাশি এখানে বোর্ডের নাম কি রয়েছে, পার্সেন্টেজ অফ মার্ক কি রয়েছে এবং গ্রেড বা ডিভিশন কি, সমস্তটা কিন্তু দিতে হবে। আর যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই এক্সপিরিয়েন্স এখানে দেবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে পরপর, এখানে ডিটেলস দেবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে লিস্ট অফ দ্য এনক্লোজার রয়েছে, এখানে কোন কোন ডকুমেন্টস তোমরা দিতে হবে, এখানে এ বি সি ডি পরপর দিয়ে এভাবে পরপর মানে কি যা যা ডকুমেন্ট দিচ্ছ প্রত্যেকটার নাম কিন্তু এখানে লিখে দেবে। পরবর্তী দেখতে পাচ্ছ বলছে 16 নম্বরের ডিটেলস অফ এনি আইডেন্টি প্রুফস। তো যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে, আধার কার্ড নাম্বার অথবা প্যান কার্ড নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার, যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। পরবর্তী ডিক্লারেশন রয়েছে এবং পরবর্তী দেখতে পাচ্ছ প্লেস এবং ডেট রয়েছে এবং এখানে সিগনেচার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু বলা হচ্ছে ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলপস ডিল অ্যাফেক্সড উইথ দেখতে পাচ্ছ 5 পোস্টাল স্ট্যাম্পস। তো এখানে কিন্তু তোমাদের কিন্তু একটা পোস্ট খাম কিন্তু নিতে হবে এবং পোস্ট খামের উপরে কিন্তু এই 5 টাকার কিন্তু পোস্টাল স্ট্যাম্প কিন্তু লাগিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ সার্টিফিকেট মার্কশিটের এবং পাশাপাশি 2 সেলফ অ্যাটেস্ট ফটোকপিস নেম and the mother দেখতে পাচ্ছ নেম and the ফাদার্স নেমস অন দ্য ব্যাক সাইড অফ ফটোর কিন্তু পিছন থেকে কিন্তু তোমাদের এই নাম কিন্তু লিখে দিতে হবে এবং অ্যাকনোলেজমেন্টস এবং পাশাপাশি অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু অবশ্যই এগুলো কিন্তু তোমাদের বন্ধুরা অ্যাটাচ করে দিতে হবে। সমস্ত ডকুমেন্টসগুলো যারা এখানে বলা হচ্ছে প্রত্যেকটা কিন্তু তোমাদের অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ওকে, এই আমি আগে যেটা দেখেছিলাম এই অপশনটা তোমাদেরকে ফিল করে এই পোস্ট খামের মধ্যে বা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে তোমাদের কিন্তু পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ওকে, তো চলো আমরা পরপর আরো বিস্তারিত জানবো তোমরা কোন ঠিকানায় পাঠিয়ে আবেদন করবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর আসছি, দেখতে থাকো। তো দেখো এখানে তোমাদের বলা আছে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পোস্ট রয়েছে এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ মেসেঞ্জার রয়েছে এবং গার্ডেনার রয়েছে, সাফায়ার রয়েছে, চৌকিদার এবং বুক বাইন্ডার রয়েছে। এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে। এটা যদি থাকে তোমরা কিন্তু অগ্রাধিকার কিন্তু পাবে। দেখতে হচ্ছে এক বছরের এক্সপিরিয়েন্স থাকছে হচ্ছে নির্দিষ্ট ট্রেডের তরফ থেকে। পরবর্তী রয়েছে ওয়াশারম্যান রয়েছে। এই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। আর এখানে আরেকটা বিষয় বলেছে মাস্ট বি অ্যাবল টু দ্য ওয়াশ মিলিটারি এবং সিভিল ক্লথ দেখতে পাচ্ছ থ্রুলি, এই সমস্ত কাজগুলো কিন্তু জানতে হবে। এবং পাশাপাশি বারবার পোস্ট রয়েছে, এখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে দেখতে পাচ্ছ 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে নির্দিষ্ট ফিল্ডে এবং ট্রেডস মেটস পোস্ট রয়েছে, এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। কুক পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে এবং পাশাপাশি হচ্ছে ফায়ারম্যান যে পোস্ট রয়েছে এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। বিভিন্ন দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। বেশিরভাগ পোস্টগুলো তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্ট রয়েছে, এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে ড্রাইভিং হ্যাভিং ভেহিকেলের তরফ থেকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি হচ্ছে সিভিল মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং অবশ্যই সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকছে হচ্ছে হেভি ভেহিকেলের তরফ থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে তোমাদের থাকতে হবে। পরবর্তী রয়েছে ল ডিভিশন ক্লার্ক দেখতে পাচ্ছ ক্লার্ক পোস্ট রয়েছে যে, তো এখানে কিন্তু 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ 12 পাস যোগ্যতা এবং এখানে তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকবে ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু তোমাদের একটা টাইপিং স্পিড কিন্তু নেওয়া হবে। পরবর্তী রয়েছে স্টোর কিপার দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধুমাত্র 12 পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র 12 পাস যোগ্যতায়। ওকে, তো এইভাবে কিন্তু দেখতে হচ্ছে বেশ কিছু পোস্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের স্কিল কিন্তু চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ভেহিকেল মেকানিক রয়েছে, মোটর ভেহিকেলস এবং পাশাপাশি এখানে কিন্তু স্কিল থাকতে পারছে। তোমার টেকনিক্যাল পোস্ট রয়েছে এবং নন টেকনিক্যাল পোস্ট কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টগুলো কিন্তু টেকনিক্যাল পোস্ট রয়েছে, আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু লাগবে। দেখতে ফর গ্রেড 2 যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখতে পাচ্ছ তোমাদের শুধুমাত্র 12 পাস যোগ্যতা থাকতে হবে, স্কিল থাকতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের সময় কিন্তু মেনটেন করা দেওয়া রয়েছে এবং পাশাপাশি ড্রাগসম্যান গ্রেড 2 পোস্ট রয়েছে, এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। 3 বছর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তরফ থেকে যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টগুলো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাদের কিন্তু টেকনিক্যাল
এখানে কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ আইটিআই হোক, পলিটেকনিক হোক, যেখানে একটি থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ প্রচুর পোস্ট কিন্তু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। দেখো ইলেকট্রিশিয়ান পোস্ট রয়েছে, ফার্মাসিস্ট পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, প্রচুর পোস্ট রয়েছে কিন্তু। তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স থাকতে হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 25, 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়স 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে 18 থেকে তোমরা কিন্তু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, পরবর্তী দেখো এখানে তোমাদের বিভিন্ন টাইপের যে পোস্টগুলো রয়েছে সেখানে দেখো স্যালারি কাঠামো কেমন রয়েছে। পোস্ট অ্যাড সিরিয়াল নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছ 2 নম্বর সিরিয়াল, যেখানে লেভেল 5 এর স্যালারি রয়েছে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এখানে কিন্তু 20,200 থেকে শুরু করে 28,000 টাকা পর্যন্ত এখন কিন্তু তোমাদের স্যালারি থাকবে। স্যালারি কাঠামো কিন্তু এখানে সমস্ত কিন্তু মেনশন করা রয়েছে। লেভেল এখানে বি থেকে শুরু করে দেখতে পাচ্ছ যে পর্যন্ত যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছ লেভেল 4 স্যালারি রয়েছে, এবং কে থেকে ডাব্লিউ পর্যন্ত তোমাদের কিন্তু লেভেল 2 স্যালারি, এবং এক্স থেকে এ পোস্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ লেভেল 1 এর কিন্তু স্যালারি থাকবে। হাই লেভেলে কিন্তু তোমাদের এখানে স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে করা আছে। এবং পাশাপাশি পরবর্তী আমি চলে আসি, পরবর্তী দেখো এখানে যেটা বলা আছে তোমাদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেগুলোর মধ্যে আমি বেশ কিছু জায়গায় আসবো। দেখো এখানে তোমাদের বলা আছে ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভার অনলি, এই পোস্টগুলোতে যদি আবেদন করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ ফিটনেস টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে। মিনিমাম কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা হবে সেটা থাকতে হাইট থাকতে হবে, দেখো 165 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট থাকতে হবে। ওকে, আর এখানে চেস্ট হতে হবে দেখতে হচ্ছে 81.5 সেন্টিমিটার চেস্ট, এখানে তোমাদের ফুলিয়ে অতটা ফোলানোর সক্ষমতা থাকতে হবে 85 সেন্টিমিটার, ওয়েট হবে 50 কেজি। ফিটনেস এন্ডুরেন্স টেস্ট রয়েছে যেটা, সেখানে কিন্তু কেরিং রয়েছে, একজন মানুষকে বই নিয়ে যেতে হবে 1.5 কেজি ওয়েটের, ডিস্টেন্স রয়েছে 183 মিটার, উইদিন দেখতে পাচ্ছ এখানে 96 সেকেন্ড সময় থাকবে। এবং ক্লিয়ারিং রয়েছে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিন্তু লং জাম্প রয়েছে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ক্লাইম্বিং রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের রোপ ধরে অর্থাৎ দড়ি ধরে তোমাদের ঝুলতে হবে, এখানে 3 মিটার তোমাদের কিন্তু যেতে হবে, অর্থাৎ দড়ি ধরে ঝুলিয়ে তোমাদের কিন্তু 3 মিটার পর্যন্ত যেতে হবে। এগুলো কিন্তু বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে বলা হচ্ছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের আরো যে বিষয়গুলো রয়েছে দেখো, এখানে তোমাদের দেখো এখানে কিন্তু রিটেন টেস্টে কিন্তু হবে, এখানে 50 নম্বরে কিন্তু রিটেন টেস্ট হবে। অবজেক্ট টাইপে কিন্তু কোশ্চেন রয়েছে, নেগেটিভ মার্কিং রয়েছে। তো এখানে 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। এখানে দেখতে হচ্ছে বিভিন্ন সাবজেক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা কোশ্চেন গুলো সেট করা হবে। দেখতে পাচ্ছ এখানে পার্ট হচ্ছে 5 পর্যন্ত রয়েছে, 150টি কোশ্চেন থাকে, 100 নাম্বার থাকবে। তো এগুলো গেল টেকনিক্যাল বিভাগ। এবং এখানে রয়েছে স্টুকিপার, ল ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড 2, এই সমস্ত পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমাদের বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন হবে, এবং 150টি কোশ্চেন থাকবে, 150 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। এবং সাথে সাথে রয়েছে দেখতে পাচ্ছ বুক কুক রয়েছে, এবং বারবার রয়েছে ওয়াশারম্যান, মাল্টি স্টাফ, ট্রান্সম্যান ম্যাটস, এই সমস্ত পোস্ট থেকে এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো থাকবে। 150টি কোশ্চেন থাকবে, 150 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রিটেন টেস্টে কিন্তু হবে, রিটেন টেস্ট রয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে, স্কিল টেস্টের সাথে ফিজিক্যাল টেস্টও তোমাদের কিন্তু নেওয়া হবে। আর এখানে কিন্তু আরো বিষয় রয়েছে দেখো, এখানে তোমাদের কিন্তু এই যে অ্যাডমিট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 10 দিন, পরীক্ষার 10 দিন আগে থাকতে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, পরীক্ষার 10 দিন আগে থাকতে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে যখন অ্যাপ্লাই করবে অবশ্যই সমস্তটাই ভালো করে দেখে শুনে নিয়ে তোমরা কিন্তু আবেদন করবে। এখানে যদি তোমরা ইনভ্যালিড যদি অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করা হবে। ওকে, তো সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। তো কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দেখো, মাধ্যমিকের সার্টিফিকেট, অথবা দেখতে পাচ্ছ মিউনিসিপ্যালিটি বার্থ সার্টিফিকেট দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এবং এখানে আধার কার্ড রয়েছে, মার্কশিট রয়েছে, এডুকেশনাল যে শিক্ষাগত যোগ্যতা যেগুলো তার হচ্ছে মার্কশিট দিতে হবে, এবং সার্টিফিকেট দিতে হচ্ছে, যেমন এখানে রয়েছে এনি সার্টিফিকেট ফর দ্য ডিজেবল কোয়ালিফিকেশন, এবং পাশাপাশি এসএসটি যে সমস্ত সার্টিফিকেটগুলো হয়ে থাকে সেই সার্টিফিকেট। তো দেখতে পাচ্ছি এই সমস্ত বিষয়গুলো লাগবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে দেখতে পাচ্ছ পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এনওসি সার্টিফিকেট রয়েছে, আরো দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের যে সমস্ত যোগ্যতা রয়েছে প্রত্যেকটা সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে, প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাচ করতে হবে, তারপর কিন্তু অ্যাটাচ করে এতে নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো লোকেশনটা কি রয়েছে সেটাও কিন্তু আমি দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে একজন ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের সময় যেটা রয়েছে 21 দিন তোমরা কিন্তু সময় পাবে। ঠিক আছে, লাস্ট ডেট অনুসারে তোমরা কিন্তু 21 দিন পর্যন্ত এখানে সময় পাবে, রবিবার পর্যন্ত কিন্তু সময় রয়েছে। আর যারা এখানে দেখতে পাচ্ছ হিল এরিয়া থেকে যারা অ্যাপ্লাই করবে, দেখতে পাচ্ছ বিভিন্ন আসাম, মেঘালয় রয়েছে, অরুণাচল প্রদেশ, মণিপুর, এই সমস্ত জায়গা থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের দেখতে পাচ্ছ 28 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় পাবে। ওকে,
আর এখানে অ্যাপ্লাই করতে গেলে দেখতে পাচ্ছ অর্ডিনারি পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 5 টাকার কিন্তু পোস্টাল স্ট্যাম্প কিন্তু লাগিয়ে নিতে হবে, যে এনভেলপ নিচ্ছ তার উপরেই কিন্তু লাগাতে হবে। তার সাইজ হতে হবে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাইজ হতে হবে এনভেলপের, এই সাইজ তোমাদের কিন্তু হতে হবে। এবং পাশাপাশি এখানে তোমাদের পোস্ট খামের একদম উপরে লিখে কিন্তু এই কথাটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করছে সেই পোস্টের নাম কিন্তু লিখে দেবে। ওকে, তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে ইএমই তরফ থেকে নিয়োগ হচ্ছে বন্ধুরা, যেখানে কিন্তু তোমাদের ডিফেন্সের তরফ থেকে নিয়োগ হচ্ছে, একটু ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। গ্রুপ ডি, গ্রুপ সি এবং ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। ওকে, তো দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু আমাদের কলকাতা হতে পারে, অন্যান্য স্টেটে হতে পারে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া জুড়ে যেহেতু ভ্যাকান্সি রয়েছে তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টিং হতে পারে। ওকে, তারা কিন্তু এখানে দেখতে হচ্ছে ইউনিট রয়েছে এবং পাশাপাশি পোস্টগুলো নাম দেওয়া রয়েছে, ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে মেনশন করা হয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। ওকে, দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদন করবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা, সমস্ত এখানে পরপর আমি দেখিয়ে দিয়েছি। তো এই নিয়োগ সংক্রান্ত অন্য কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করবে, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করতে, আবার চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত, আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।